দেখলেই ভালো লাগা যেটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে হচ্ছে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম একবারে রান্নাঘর থেকে। আজকে উঠেছি তো অনেকক্ষণ আগেই, নটার আগেই উঠেছি, কিন্তু কাজকর্ম কিছু স্টার্ট করিনি। অভিজিৎ আজকে ওয়ার্ক ফ্রম হোমই করছে, তো সেই জন্যে একবারে রান্নাঘরে এখন এসেছি। সকাল থেকে রনকে খাওয়ানো, আমরা নিজেরা কফি টফি খেলাম, ওই সব করতে করতে 11টা বেজে গেছে। দিয়ে এসেছি রান্নাঘরে, রান্না করব। রান্না আজকে করব হচ্ছে ডাল করব, ঢেঁড়স আলু ভাজা করব, আর পটলের একটা নতুন রেসিপি করব। তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আর রনর জন্য করব মাছের ঝোল সবজি দিয়ে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আজকে একটা দারুণ পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পটল তো আমরা অনেক রকমেরই খাই, তাই না? কিন্তু এটা একদম অন্যরকম। তো দেখাবো আমি তোমাদেরকে, আর নামটাও বলবো রেসিপিটার। কিন্তু তার আগে আমি আমার নিজের এই মানে আলাদা কাজগুলো, মানে বাকি কাজগুলো সেরে নিই, ছোট ছোট যে কাজগুলো আছে বাকি রান্নাগুলো, তারপর আমি ওটা দেখাবো। তো গাইজ, আমার রান্না মোটামুটি কমপ্লিট। শুধু পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে ওটা আমি পরে করছি, কারণ কাজে দিদি এসে গেছে। তো ডাল, ঢেঁড়স আলু ভাজা, আর এই যে রনর মাছের ঝোলটা কড়াই থেকে খালি করে এর মধ্যে দিয়ে ফোটাচ্ছি, কারণ দিদি বাসনটা মেজে দিল, তো সেই জন্য ওটার মধ্যে দিয়েছি। আর হচ্ছে গিয়ে পটলের রেসিপিটার জন্য আমি বলেছি কড়াইটা আর খালি করব না, কড়াইটা থাকুক, পরে আমি মেজে নেব। তো এই হচ্ছে ব্যাপার। দিদি কাজটা করে না দিয়ে গেলে না আমার ঠিক শান্তি লাগছে না, ওই জন্য আমি রান্নাটা করতে পারছি না, একটু ওয়েট করছি। তো চলো দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি লাগবে। তো গাইজ, আমার তো রান্না হয়ে গেছে পটলের কোরমাটা। আর পটলের কোরমার ভিডিওটা আমি আলাদা করে দেব। যদি তোমাদের মনে হয় যে পটলের কোরমার রেসিপিটা দেখবে, তার জন্য ওই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। ওটাও কালকে তোমরা মানে আমার এই ব্লগ ভিডিওটা যখন পাবে সেদিন, মানে কালকে পাবে, তো কালকেই তোমরা পটলের রেসিপিটার ভিডিওটাও কালকেই পেয়ে যাবে। আর হচ্ছে গিয়ে একসাথে অ্যাটাচ করবো না, বিকজ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ব্লগটা আমার অনেক বড় হয়ে যাবে। আর তোমাদের সাথে সারাদিনের কাজকর্ম, সারাদিন আমি কি করছি না করছি ওটা শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না। তো সেই জন্য ভাবলাম যে আলাদা করেই দিই, তাহলে কি সব কিছুই তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। কাজে দিদি তো চলেই গেছে, তোমাদেরকে বললামই। এবার আমি আর অভিজিৎ স্নান টান করে আবার মিটিংয়ে বসে পড়েছে। তো এবার আমি রনকে স্নানটা করিয়ে দিই, ওটা বসিয়েছি, ওটা হতে হতে আমার ওকে স্নান করানো হয়ে যাবে। আর ভাতও হয়ে গেছে প্রায় বলতে গেলেই। তো চলো আগে রনকে স্নান টান করিয়ে পরে আবার আসছি। তো গাইজ, আজকে তো তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করা হয়নি, তো চলো একবার তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে দিই। এই হচ্ছে আমার আলু ভেন্ডি ভাজা, এই হচ্ছে আমার ডাল, মুগ ডাল করেছি, আর এই হচ্ছে রনর মাছের ঝোল। তোমাদেরকে দেখালে আমি এটার মধ্যে করেছি, তার কারণটা। আর এই যে আমার স্পেশাল আইটেম পটলের কোরমা। তো তোমরা এর রেসিপি জানার জন্য বলেই দিলাম, আমার ওই কুকিং ভিডিও যেটা দেব, মানে পটলের ভিডিওটা, সেইটা তোমরা দেখে নিও। আর হচ্ছে এই তো। তো চলো, রান্নাকে স্নান টান করানো হয়ে গেছে, এবার আমি যাই স্নানটা করে আসি ঝটপট। অভিজিতের মিটিং চলছে। হ্যালো গাইস, তো এখন বাজে হচ্ছে 3:30, আর এখন আমি খাবো ভাত। অনেক লেট হয়ে গেছে আজকে। প্রথমে আগে অভিজিৎকে খেতে দিলাম। চান করতে যাওয়ার আগে তোমাদেরকে বললাম চান করতে যাব, তার আগে অভিজিৎ বললো আমার 3টে থেকে মিটিং আছে, তো আমাকে খেতে দিয়ে দাও, কারণ কি আমি তাড়াহুড়ো করে খেতে পারবো না, আর ও একটু সময় নিয়ে খায়, তো তাড়াহুড়ো করে খেতে পারবো না। আর খেয়ে উঠেই সাথে সাথে মিটিংয়ে বসে যাব, তা খেতে দিয়ে তুমি চানে যাও। তো খেতে দিয়ে আমি স্নানে গেলাম, গিয়ে তারপর স্নান টান করে এসে রনকে খাওয়ালাম। রনকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আজকে ওর অনেকটা সময় লাগলো। আজকে একটু দেরি করে ঘুমালো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো আমি আগে ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে।
আর হ্যাঁ, পটলের তরকারিটা অভিজিৎ তো খেয়ে বললো পুরো বিয়েবাড়ি স্টাইলের হয়েছে। জানি না, আমি খাই, এখন খেলে বুঝতে পারবো কেমন হয়েছে না হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। কারণ দেখো, সত্যি কথা বলতে টেস্ট হয়তো করিনি, বাট কালার, তারপরে একটা মানে যেটা বলে আর কি, কি বলে, দেখলেই ভালো লাগা যে ব্যাপারটা, সেই জিনিসটা থাকলেই দেখবে খেতে ভালো হবে। এটা কিন্তু ফ্যাক্ট। তো ওইটাই হচ্ছে ব্যাপার। তো চলো খেয়ে দিয়ে নিয়ে পরে আবার আসছি। গুড ইভিনিং গাইজ, আবার সন্ধ্যেবেলায় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর রনর দুধ গরম বসাতে। দুধটা গরম বসিয়ে দিই, পিডিয়াশিওর করে দেব। পিডিয়াশিওরই তো, হ্যাঁ পিডিয়াশিওর আর এনশিওরের মধ্যে আমার খুব গুলিয়ে যায়। পিডিয়াশিওর করে দেবো একটু এখন, বিস্কুট দিয়ে খেয়ে নেবে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলি। অভিজিৎ এখনো ঘর থেকে বেরোয়নি, অভিজিৎ কাজ করছে। বাবা, মশা পোকা কোনোটারই অভাব নেই এখানে। পোকা আসে না, দেখিস না কত পোকা আসে। এ নেটটা টানতো রানো, নেটটা টেনে দে, মশা ঢুকছে, দেখ দেখ মশা ঢুকছে। বেরো বেরো, প্রচন্ড মশা আর পিঁপড়ে পোকা সব হচ্ছে খুব। তো এই হলো ব্যাপার। সন্ধ্যাবেলা কটা কাজ আছে, সেগুলো করতে হবে। আস্তে আস্তে কাজ বাজগুলো সেরে নিই। আজকে মনে হচ্ছে না আর কোথাও বেরোবো বলে। অভিজিতের কাজ চলছে এখনো, কাজের চাপটা অনেকটাই বেশি হয়ে গেছে এখন হঠাৎ করে। তো কাজের চাপে রয়েছে আর কি। দাঁড়াও, রনো এখন খাবে দুধ বিস্কুট, তাই তো রনো? পিঁপড়ে মশা সব ঢুকছে, তাই? ও বাবা, মশা মশা মশা। হ্যাঁ, দুধটা গরম হয়ে গেছে। এবার আবার একটু ভিজিয়ে রাখতে হয়, নাহলে বিস্কুটটা না ভিজলে ওই মুখে পড়লেই ওর অসুবিধা। মুখে কারেন্ট গেল, এসছে খাবার, দাঁড়াও, এই যে এসছে রাত্রিরের ডিনারে। এটা ডিনারের স্টার্টার এসছে, ইভিনিং স্ন্যাক্স আর আসেনি। সত্যি বাবা, কতক্ষণ? 1 ঘন্টা, 1 আওয়ার। আর আমি এদিকে আসলাম এখন কফি বানাতে। কফিটা বানাচ্ছি,
এসছি, ভাবলাম কখন খাবো, সেই সন্ধ্যাবেলা থেকে 7:30টায় অর্ডার করেছে, এসছে 8:30টার সময়। দিয়ে ভাবলাম কফির সাথে একটু স্ন্যাক্স খাওয়া। প্রথমে আমি ভেবেছিলাম একটু ওই চার সাথে পাপড় ভাজা করবো। তা আজকে সকাল থেকে যেহেতু উনি ভেজ খেয়ে আছেন, ওই জন্য ওনার একটুখানি মুখে এবার ইচ্ছা করছে চিকেন টিকেন খেতে। তো ওই জন্য বললো দাঁড়াও কিছু অর্ডার করি। ফার্স্টে করছিল পনির। এবার পনিরের যা দাম তার থেকে ডেলিভারি চার্জ হয়ে যাচ্ছিল বেশি। তা আমি বললাম, আমরা না মাঝখানে একটা চিকেন পকোড়া খেয়েছিলাম, তখন ওই চিকেন পকোড়া আমাদের খুব ভালো লেগেছিল। সেই চিকেন পকোড়াটাই আমি ওকে বললাম যে তাহলে ওটা অর্ডার করো, বেশ ঝাল ঝাল চিকেন পকোড়া, ওটা খেতে ভালো লাগবে। তো বাবা সেই কখন থেকে ওয়েট করে বসেই আছে, আসছেই না। আলটিমেটলি এসছে। এসো দেখাও, দাঁড়াও কাটি। ঠান্ডাও হয়ে গেছে ডেফিনেটলি। তো তুমি ওকে একবার জিজ্ঞাসা করতে পারতে কি হয়েছিল। আর কি জিজ্ঞেস করব। এই যে আমাদের চিকেন পাকোড়া, এটা কিন্তু কলকাতার মতন চিকেন পাকোড়া নয়, এটা বেশ ভালো। এটা হচ্ছে মানে কাবাব স্টাইলেরই পকোড়া। তো যাই হোক, চলো আগে রেডি করে নি, কফিটা নিয়ে গিয়ে বসছি একেবারে টেবিলে তোমাদের সাথে কথা বলতে। তো এই যে আমাদের কফি আর চিকেন পকোড়া তো রেডি। আর দারুণ খেতে এই চিকেন পকোড়াটা, জানো তো। দাঁড়াও এইদিকে লাইটটা জ্বালি। দারুণ টেস্টি এই চিকেন পকোড়াটা খেতে। এটা সুদেশনা সোমদের সঙ্গে খেয়ে হয়েছিল, এটা বেশ ভালো। সুদেশনা, তুই যদি ভিডিও দেখিস তাহলে তো জানতেই পারবি, সেই তোদের সাথে যে চিকেন পকোড়াটা খেয়েছিলাম সেই চিকেন পকোড়াটা এটা অসাধারণ। তো যাই হোক চলো খাই, খেয়ে তোমাদেরকে বলছি কেমন খেতে। অসাধারণ খেতে, অসাধারণ ঝাল ঝাল একদম, তাই না বলো? দারুণ খেতে এটা। দারুণ বাবা, ভালো? হ্যাঁ, ঝাল ঝাল। তো চলো খেয়ে নি, তারপর আবার আসছি। তো গাইস, কফি টফি তো খাওয়া হয়ে গেল, কফি আর চিকেন পকোড়া তো খেলাম। এইবারে করতে হবে রাত্রিরের খাবারের জোগাড়। তো তার আগে আমি করব হচ্ছে বাঁধাকপিটাকে কেটে রাখবো, কালকে সকালে অভিজিতের জন্য লাঞ্চ বানাতেই হবে। তো সেই জন্য বাঁধাকপিটা এখনই কেটে রাখবো, না হলে না বড্ড অসুবিধা হয়। এই দিকটায় রাখি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আমাকে। তো সেই জন্য ভাবলাম যে এখনই কেটে রাখি, কেটে তারপর রান্নার জোগাড় করব। তো রান্নার জোগাড় বলতে আজকে করব হচ্ছে ডিম ভুজিয়া আর রুটি। ও আটা মাখা বার করিনি, দাঁড়াও, যে আটা মাখা বার করে রাখলাম। রুটি করব আর ডিম আলু দেবো কিনা দেখছি। হ্যাঁ, একটু আলু না দিলে না বাড়ে না, সমস্যা। তো সেই জন্যেই দাঁড়াও আগে বাঁধাকপিটা নিয়ে আসি। এই যে বাঁধাকপি, গরমকালে বাঁধাকপি খায় না বলে, আর এখানে সারা বছরই বাঁধাকপি পাওয়া যায়। পুরোটা ভাবছি করবো না, দেখি আগে কেটে, যদি পুরো ঠাস হয়, মানে ঠাসা কপিটা হয়, তাহলে পুরোটা করবো না, আগে অর্ধেকটা কেটে দেখি। বাবা, এই ছুরি দিয়ে কাটো তো মাথা খারাপ হয়ে যায় আমার। সব জিনিস না আমি ছুরি দিয়ে কাটতে পারি না। বাঁধাকপি, মোচা, থোর, এগুলো ছুরি দিয়ে একদম আমি কাটতে পারি। লাউ, হ্যাঁ। তো এই এটা একটু বড় হয়ে কেটেছে, এটাই কাটবো আর এটা রেখে দেবো। ডিম আলু ভুজিয়াটা। আর রনর বাবা গেল একটু দোকানে, নিচেই দোকানে। বাবা ছুটির দিন তো না, মানে বাড়িতে অভিজিৎ থাকলে, ও যদি দোকানে যায়, রন না গেলে রনর মাথা খারাপ। একবার শুধু শুনবে যে দোকানে যাব, ব্যাস
তো চলো আগে এটা কেটে নিই, তারপরে রান্নার জোগাড়টা করব। আর কেটে নিই তারপর আসছি। তো গাইজ আমার বাঁধাকপি কেটে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার বসাচ্ছি হচ্ছে কি জানো, ডিম ভুজিয়া। মশা কামড়াচ্ছে ভীষণ, বাপরে মশা, মশা মশা। তো সেই হলো ব্যাপার। আজকে আমাদের পাপোশগুলো অভিজিৎ দিয়ে দিয়েছিল ওয়াশিং মেশিনে, কাঁচা হয়ে গেছে, পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি আমি ভয় পাচ্ছিলাম যে কি জানি খারাপ হয়ে যায় যদি। এত সুন্দর সুন্দর পাপোশগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে, শুধু ঘরেরটা বাকি আছে, ঘরেরটা করে দেব। তো এই হলো ব্যাপার। তো যাই হোক চলো আমি ডিম ভুজিয়াটা করে নিই। ডিম ভুজিয়াটা করার পর রুটি করতে হবে, তো রুটি করব। রুটি করে তারপর রনকে খাওয়াবো। এই হচ্ছে ব্যাপার। যেহেতু চিকেন পকোড়া খেয়েছে, 2টো চিকেন পকোড়া খেয়েছে ও মোটামুটি, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, আজকে আর কিছু দেখানোর নেই। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক করে দিও, আর ছোট্ট কমেন্ট, বেশি বড় লাগবে না, ছোট্ট একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আবার কালকে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। গুড নাইট করো।